বহুদিন পর এলাম বিনোদ ঘোষালের লেখা একটা বই নিয়ে। এই বইটা সম্পর্কে বলার আগে বলবো, যারা স্যাড এন্ডিং পছন্দ করেন না, যাদের খুব ভালো লাগে যে লাস্টে সবার মিল হয়ে যাক বা আপনার মনের মতো কিছু ঘটুক, তারা এই বইটা একদম পড়বেন না, আমি বারণ করছি। কারণ বইয়ের যে এন্ডিংটা রয়েছে, মানে যদি স্পয়লারই বলে দিতে পারেন আমি যেটা বলছি, সেটা আপনার খুব একটা মন মতো হবে না। মানে আমার ভালো লাগেনি এন্ডিংটা, এবং আমার পড়ার পর খুব ডিপ্রেস লেগেছিল, মনে হয়েছে কেন হলো এরকম, মানে এরকম না হলেই পারতো। আমি ঠিক যেরকম চাইছিলাম বা আমি যেরকম একটা হ্যাপি এন্ডিং চাইছিলাম সেরকম ঘটতে পারতো, কিন্তু এখানে সেরকম কিছু ঘটেনি। যেটা ঘটেছে সেটা একদম অন্যরকম। তো বইটার নাম হলো বৃষ্টি পড়ার আগে। যারা পড়েছেন তারা তো জানেনই, এবার যারা পড়েননি তাদের জন্য। বইটার বিষয়বস্তু হচ্ছে, যেখানে আমরা পাবো নানা রকমের প্রেম। প্রেমের ধরন তো এক একটা এক এক রকম হয়, তাই না? প্রত্যেকটা সম্পর্কের মধ্যে প্রেমের এক এক রকম রসায়ন থাকে, এক এক রকমের হয়। তো এখানে ঠিক সেরকম কিছু আমরা সম্পর্ক পাবো, যার মধ্যে হচ্ছে প্রথম যদি আমি ধরে নিই মমিয়া চরিত্রটা। মমিয়া এবং মমিয়ার মা দুজন থাকেন, যেখানে মমিয়ার মা হচ্ছেন বিধবা এবং তার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটা সুইসাইড বা অ্যাক্সিডেন্ট কোনো কিছু বটে। যে কারণে মমিয়া তার মাকে এবং তার মায়ের বর্তমান যে প্রেমিক তাদের দুজনকে দায়ী করে। মমিয়ার বন্ধু রয়েছে, মানে বয়ফ্রেন্ড রয়েছে, সে হলো তমাল। তার সঙ্গে সম্পর্কটা বেশ মধুর এবং যেটা আমার খুব ভালো লেগেছে। মমিয়া যেখানে কাজ করে, যে অফিসে চাকরি করে, সেখানে রয়েছে নিশা নামে একটি মেয়ে, যার আবার মানে বাবা মার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। যে কিছুটা টক্সিক এনভায়রনমেন্টে বড় হয়েছে এবং সে নিজের মতো বড় হয়েছে, যে কারণে তার দৃষ্টিভঙ্গি থেকে প্রেম বা সম্পর্কগুলো অন্যরকম। আবার সেই অফিসে যে বস রয়েছে, প্রায় 60 বছর বয়সী শঙ্কর, তার কাছে প্রেমের ডেফিনিশন কিন্তু আলাদা। তো এই যে যারা রয়েছে, চরিত্রগুলো রয়েছে, এবং তার সঙ্গে আরেকজনের কথা অবশ্যই বলবো, মমিয়ারি কলিগ মৃদু, যিনি প্রায় 50 ঊর্ধ্ব একজন মানুষ এবং তিনি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে আহ যেভাবে লড়ে গেছেন বা তার সঙ্গে তার যে সম্পর্কটা দেখিয়েছে, সেই জিনিসটাও কিন্তু অন্যরকম। তো এখানে আমরা বলতে পারি যে প্রেমটাকে বিভিন্ন রকম ভাবে প্রকাশ করা হয়েছে, বা প্রেম সম্পর্কগুলো এক একজনের কাছে এক এক রকম, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। কিন্তু যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে বইয়ের এন্ডিংটা। তো যারা পড়তে চান পড়তে পারেন। আমি কাউকে বারণ করছি না, আমি বলবো না যে আমি ভালো বললেই আপনারা বই কিনতে ছুটুন এবং আমি খারাপ বললেই বইটা পড়বেন না, তা নয়। বইয়ের বিষয়বস্তু জানার পর যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই পড়ুন এবং আমাকে জানাবেন আপনার কেমন লাগবে। ধন্যবাদ।